বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালুর দাবিতে আমরণ অনশন। বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসেন নিখিল ভারত বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা। আন্দোলনকারীদের দাবি, বিষ্ণুপ্রিয়া ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের স্বার্থে সরকারি স্তরে ভাষাটিকে যথাযথ স্বীকৃতি প্রদান করা অত্যন্ত জরুরি। প্রাথমিক শিক্ষা স্তরে বিষ্ণুপ্রিয়া ভাষা চালু হলে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা ও সংরক্ষণ আরও সুদৃঢ় হবে বলে মত আন্দোলনকারীদের। আমরণ অনশনে বসা সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। এই যে সত্যাগ্রহ আন্দোলন আমরণ অনশনের মূল দাবিটি হলো মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করার আমাদের সরকারের ক্যাবিনেট ডিসিশন চাই এখানে। এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষকের 300টি পোস্ট সরকার কথা দিয়েছিল সৃষ্টি করার, সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। সেটার গেজেট নোটিফিকেশন চাই নির্বাচন ঘোষণার আগে, এবং সেন্ট্রাল ওবিসি স্ট্যাটাসটা আমাদের গেজেট নোটিফিকেশন ওইটা আমরা চাই নির্বাচনের আগে। এই দাবিতে আমরা আজ আমরণ অনশনে বসেছি। এই আমরণ অনশন কেন বসা হলো সে সম্পর্কে আমি বলতে চাই যে দীর্ঘ 10 বছর ধরে এই দাবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের মেমোরেন্ডাম, বিভিন্ন ধরনের কথাবার্তা, দেখা সাক্ষাৎ এডুকেশন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সিএম এর সঙ্গে দেখা হয়েছিল, আলোচনা হয়েছিল, কিন্তু এখনো তিনি এই 3টি দাবি পূরণে এখনো ব্যর্থ। ক্যাবিনেট ডিসিশন দিচ্ছে না, তাই আমরা বাধ্য হয়ে এই আমরণ অনশনে বসেছি। আপনারা কি মনে করেন, যদি নির্বাচন ঘোষণার আগে যদি আমাদের এই দাবি সম্পর্কে কোনো কিছু না করে, তাহলে সেটা নিশ্চয়ই একটা বিরাট আলোচ্য বিষয় এবং সেটা নিশ্চয়ই নির্বাচনে প্রভাব ফেলবে।